ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হওয়ায় চাপে পড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই রণতরীটির রসদ সরবরাহে সংকট তৈরি হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা জবাবে বাহরাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন নৌঘাঁটিতে হামলা চালায় ইরান। এর ফলে মার্কিন ওই নৌঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরই মূল সংকট শুরু হয়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনে নৌঘাঁটিটির বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। কয়েক দশক ধরে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনীর জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ লজিস্টিক্স কেন্দ্র। ওই ঘাঁটি থেকেই যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজের জন্য জ্বালানি, খাবার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ করা হতো। ফলে ঘাঁটিটি অকার্যকর হয়ে যাওয়ায় আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলোর নিয়মিত রসদ সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়। দীর্ঘমেয়াদী সামরিক অভিযান পরিচালনায় দেখা দেয় নতুন চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে বিকল্প সরবরাহ ব্যবস্থার দিকে যেতে হয়েছে পেন্টাগনকে। এর অংশ হিসেবে ভারত মহাসাগরে ব্রিটিশ নিয়ন্ত্রিত দিয়েগো গার্সিয়া ঘাঁটিকে বিকল্প লজিস্টিক্স কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন দুটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ যেই ওমান উপসাগরীয় এলাকায় অভিযান চালাচ্ছে, সেখান থেকে দিয়েগো গার্সিয়া প্রায় 2200 মাইল দূরে। দূরত্ব বেড়ে যাওয়ায় সরবরাহ ও রসদ ব্যবস্থাপনায় বাড়তি জটিলতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ইরানের হামলার প্রভাব শুধু একটি নৌঘাঁটি ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব পড়েছে উপসাগরীয় অঞ্চলে পরিচালিত মার্কিন নৌ অভিযানের লজিস্টিক্স ব্যবস্থার উপরও। এদিকে প্রায় 5000 নাবিক নিয়ে আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটররা। রণতরীর মোতায়েনের মেয়াদ প্রায় 9 মাসে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সরবরাহ সংকটের পাশাপাশি দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানও বাড়তি চাপ তৈরি করছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।